जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जगद्विजन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गिरिवरधारी जय कुंज बिहारी जय यशोदानंदन भज जनरंजन यशोदानंदन भज जनरंजन तिरुवनचारि जय कुंज बिहारी जय यमुना तिरुवनचारि जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी সকলে হাতে তালি দিয়ে हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम राम हरे हरे हरि बोल हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राम राधा माधव जय राधा माधव राधा माधव जय जय राधा माधव जय राधा
Nitai Jaya Gaura Nitai Gaura Nitai Gaura Nitai Gaura Nitai Jaya Gaura Nitai Jai Prabhu Pada Jaya Jaya Gurudev Gurudev Tiger Om Jnanantimirandhasya Jnanandjana Salakaya Chakshurunmilitam Jana Tasmai Shri Gurave Namah Namayam Vishnu Padaya Krishna Vishtaya Bhutale Srimate Jayapataka Saminiti Namini Namacharya Vadaya Nitai Kipa Pradayane Gaura Gatha Dhamadaya Nagar Grama Tarini Namayam Vishnu Padaya Krishna Vishtaya Bhutale Srimate Bhakti Vedanta Samiti Namini Namaste Saraswati Devi Bhavani Pracharine Nirvishesha Shunyavade Vasyatade Shatarine Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasadi Gaura Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Narayanam Namaskritam Naram Chaiva Narottamam Devim Saraswatim Vyasam Tato Jayam Udiraiti Mukham Karati Vachalam Bangam Langhayate Girim Yatkripātamaham Vande Sri Guru Dinatarinam Paramananda Madhavam Sri Chaitanya Ishwaram Sri Chaitanya Manavishtam Sthapitam Jana Bhutale Shayam Rupa Kadamayam Dadati Shakarantikam Nashta Prayashu Avadreshu Nityam Bhagavad Shivaya Bhagavate Rittam Sloke Bhaktir Bhavati Nashtiti Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasadi Gaura Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামট্টের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এখানে নামট্ট করার কারণ কি? বলো, তুমি বলো না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা আজকে আলোচনা করব বিশেষভাবে চৈতন্য মহাপ্রভু যে প্রকৃত লক্ষণ প্রকাশ করেছেন এই জগতে, যে লক্ষণগুলিকে প্রেমের বড় লক্ষণ বলে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে দুইটি লক্ষণ মহাপ্রভু বলছেন এই দুই ভাবের স্বরূপ ততস্থ লক্ষণ প্রেমের লক্ষণ এবে শুনো সনাতন। অর্থাৎ ভাবের দুইটি লক্ষণ,
আমরা কৃষ্ণ প্রেম পাড়াটাকে ফিক্সড করে দাও, এদিকে সোজা করে ফিক্সড করো। প্রেমের যে দুইটি লক্ষণ থাকে আমরা সকলে জানি, ভাব, ভগবানের প্রতি যে ভাব থাকে সেই ভাবের দুইটি লক্ষণ আছে। তো দুইটি লক্ষণের একটি লক্ষণ কি না, একটি লক্ষণ হচ্ছে স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণ বলতে নিজের রূপ। নিজের রূপ কি না, জীব নিত্য কৃষ্ণ দাস, এইটি হচ্ছে স্বরূপ লক্ষণের এক প্রকাশ। এবং তার সাথে রয়েছে ততষ্ঠা লক্ষণ। আমরা হচ্ছে জীব, আর এই জীব হচ্ছে ততষ্ঠা শক্তি ভগবানের। কেন না, জীব ইচ্ছা করলে কখনো কখনো ভগবত ধাম প্রাপ্ত হতে পারে, আবার জীব ইচ্ছা করলে কখনো কখনো গোলক বৃন্দাবনও প্রাপ্ত হতে পারে। তো সেই জন্য আমাদের স্বরূপ এবং ততষ্ঠা দুই লক্ষণের মধ্যে দিয়ে জীবন কালাতিপাত করার পূর্বে কোন সিস্টেমটা আমাদের জন্য সব থেকে ভালো সেটা আগে আমাদের জানা দরকার। সেই জন্য মহাপ্রভু ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলছেন, সম্যক মসৃতাম শান্তমমত্য অতিশয় অঙ্কিত ভাবস এব ছন্দ আত্মা বোধই প্রেমা নিগদতে। যখন সেই ভাব চিত্তকে সম্পূর্ণরূপে কোমল করে অত্যন্ত মমতার দ্বারা পরিচালিত হয় এবং স্বয়ং গাঢ় স্বরূপ হয়, তখন তাকে পণ্ডিতেরা প্রেম বলে বর্ণনা করে। আপনারা বুঝবেন তো? হরি বল। বাড়ির লোকেদের বলছি, বসুন, অযথা চঞ্চল হবেন না, ছোটাছুটি করার কিছু নেই। কি কারণে আজকে করেছেন এটা? মঙ্গল বলতে কিরকম? হরিনামে শান্তি পাবেন না কিন্তু, দেখুন, কারণ কৃষ্ণ যাকে কৃপা করে তার সব থেকে প্রথম জড় সম্পত্তি হরণ করে, বুঝেছেন? কৃষ্ণ যদি কাউকে কৃপা করে সর্বপ্রথম তার জড় সম্পত্তি হরণ করে। কি কি হরণ করবে না, তার প্রথমে টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে সব কেড়ে নেবে। আমাকে নিজের সন্তান, স্বামী, পুত্র, নাতিপুতি সব কেড়েও নিতে পারে, কোনো গ্যারান্টি নেই। ভগবান শ্রীকৃষ্ণ শান্তি লাভের প্রকৃত সূত্র যেটা বলছেন, যে আমরা যদি ভগবানকে সবকিছুর মালিক বলে মনে করি এবং সেই ধরনের মানসিকতা নিয়ে জীবনযাপন করি, তবে আমরা শান্তি পাবো। বাড়িতে একটু নাম কীর্তন দিলাম বা ভক্তরা আসলো, একটু হরে কৃষ্ণ করে দিয়ে চলে গেল, একটু কিছু প্রসাদ পাইয়ে দিলাম, এতে কিন্তু বাড়ির শান্তি ফেরে না। এটা যদি আমরা মনে করি, এটা কিন্তু ভুল চিন্তা ভাবনা। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলছেন, ভক্তারাং যোগ্য তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতা মান শান্তি দিচ্ছেন। সমস্ত কিছুর ভোক্তা যখন কেউ আমাকে মনে করবে, সমস্ত কিছুর বন্ধু সুহৃদ যখন কেউ আমাকে মনে করবে, কেবলমাত্র তখনই সে পরম শান্তি লাভ করবে। চিন্তা করেন, আমি বাড়ির শান্তি খুঁজবো কিন্তু অন্য কোথাও আগুন লাগিয়ে দিয়ে আসবো, সেটা করলে কি আর শান্তি আসবে? বাড়িতে শান্তি আসে না। সেই জন্য হরিনাম যখন করতে হয়, হরিনাম করার প্রাথমিক যোগ্যতা কি না, সকলের সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাহিব হরিনাম সুখে আমার অপরাধ হবে হতো। আমি যখন এই জগতের প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা মানুষকে নিজের সন্তানের মতো মনে করব, সেই স্নেহ যত্ন ভালোবাসা নিয়ে থাকব, তবে আমি হরিনাম করার যোগ্যতা অর্জন করব। আর সেই রূপ হরিনাম করলে তবে কিনা ভগবান আমার প্রতি শান্তি বা আমার প্রতি কৃপা বর্ষণ করবেন। এবার চিন্তা করেন, আমরা যারা এরকম কিছু ভুল মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা করি নিজেদের মতো করে, এগুলো কিন্তু ভুল। কারণ আপনি যে কোনো দেবদেবীকে যখন সেবা করবেন, তারা আপনার মনোবাসনা অনুযায়ী আপনাকে তেল মেরে কথা বলবে। মা কালিয়ে জানে, যদি আমার ভক্তটার মনোবাঞ্ছা পূর্ণ না করি, দ্বিতীয় দিন আর আমার দুয়ারে মারাবে না, তখন আমার সামনে ধূপ ধুনো দেখানোর লোক থাকবে না। তাই আমি লাল চোখি দেখাই, বড় চোখি দেখাই, আর যেভাবেই দেখাই, মাঝে মধ্যে তার মনোবাঞ্ছা পূর্ণ করে দিতে হবে। কিন্তু কৃষ্ণ এরকম নয়, কৃষ্ণ একটু অন্য ধরনের।
এর বিষয়টা কি না, এই যাকে কৃপা করবে তার জনসম্পত্তি আগে সব হরণ করবে। কেন করে না? তিনি দেখতে চান যে তিনি লোক দেখানো আমার কাছে ভজনা করতে এসেছেন, না সত্যি আমাকে ভালোবেসে এসেছেন। শিল প্রভুপাদ খুব সুন্দর করে তার কোন এক জায়গায় লিখছেন ভাগবতের গীতার তাৎপর্যে, বলছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই কিছু কিছু মানুষ নিজের মনের সুপ্ত বাসনাকে চরিতার্থ করার জন্য করে। 3 দিন আগে কানপুরে এক জায়গায় প্রচারে গেছিলাম, ওখানে এক জায়গায় এক মাতাজি বলছেন, অনেকদিন পর সে মাতাজি বেরিয়েছে, হঠাৎ নামকটা এসেছেন, তাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার মাতাজি, আসেননি অনেকদিন? না প্রভু, আমি তো যে মনের ইচ্ছা নিয়ে এসেছিলাম কৃষ্ণ আমার মনের ইচ্ছা পূর্ণ করে দিয়েছে, আমার মেয়েটার একটা স্কুল মাস্টারের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আমার আর হরিনাম করে কি লাভ? দেখুন, কৃষ্ণ যদি কাউকে এরকম কিছু পাওয়া যায়, জানবেন এটা কৃষ্ণর কৃপা নয়। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দরী নারী, বিশাল বড় কিছু বিল্ডিং, বিশাল কিছু বৈভব, এটা কৃষ্ণর কৃপা নয়, এটা কৃষ্ণর কপট কৃপা, এটা মায়ার কৃপা, যে আপনাকে কৃষ্ণ থেকে দূরে রাখবে। হলো কিনা? মেয়ের যখন একটি স্কুল মাস্টারের সঙ্গে বিয়ে হয়ে গেল, রইল ঝোলা, চললো ভোলা, আমার আর কৃষ্ণকে দরকার নেই। কৃষ্ণের সঙ্গে সম্পর্কটা হয় আত্মিক, এখানে টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছু মূল্যায়ন করা উচিত নয়। ওই জন্য এই যে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা কৃষ্ণের সঙ্গে একমাত্র হয়, যেটা জগতে অন্য কারোর সঙ্গে হয় না। সেই জন্য সনাতন গোস্বামীর কাছে মহাপ্রভু এই প্রেমের বর্ণনা করতে গিয়ে বলছেন প্রেমের 2টি লক্ষণ। কি কি লক্ষণ বললাম? স্বরূপ লক্ষণ আর ততস্থা লক্ষণ। স্বরূপ লক্ষণ মানে নিজের যা লক্ষণ হয় সেই অনুযায়ী, আর ততস্থা লক্ষণ মানে আমরা এই যে তৎস্থা, তট মানে হচ্ছে পার, স্থা মানে হচ্ছে উপবেশন করে আছি, বুঝেছেন? আমরা এই মানব দেহে পেয়ে এমন একটা জায়গায় রয়েছি, আমরা ইচ্ছা করলেই এই দেহ নিয়ে ভগবানের ধামে চলে যেতে পারি, যদি একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করি। এমন কিচ্ছু কঠিন ব্যাপার নয়। আর যদি আমরা ইচ্ছা করি যে আমরা ভগবানের কাছে যাব না, নরকে যাব, বিভিন্ন রকম শাস্তি পাবো, তাহলে এই শরীরে সেই ব্যবস্থা রয়েছে, যেটা অন্য কোনো জীব শরীরে নেই। একটা গরু নরকে যায় না, একটা কুকুর, একটা ছাগল নরকে যায় না। কেন না? সে প্রকৃতির নিয়মে কিন্তু নিয়ম মাফিক চলে। কেবলমাত্র মানুষ আমরা নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করি। আমরা বিচার করে দেখি না যে আমাদের প্রকৃত কি করণীয়। বলেন, এই যে সব ছোট বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য কি পৃথিবীতে আমরা আসলাম? আমরা তো অন্য শরীরে সন্তান জন্ম দিয়েছি, একটা নয় 20টা 30টা করে দিয়েছি, বুঝলি? যখন আমি কুকুরের শরীর ছিলাম তখন 6-7টা সন্তানের জন্ম দিয়েছি, বছরে দিয়ে গেছি ছোট ছোট করে। যদি 10 বছর দিয়ে 60-70টা ছেলেপুলের বাবা হয়েছি তখন। তাহলে মনুষ্য শরীরটা নিশ্চয়ই সন্তান জন্ম দেওয়ার জন্য নয়, মনুষ্য শরীরটা নিশ্চয়ই কারোর বাগালি করার জন্য নয়। যখন গাধা হয়েছিলাম তখন কারোর বাগালি করেছি, কারণ না কারোর বোঝা বয়ে বেরিয়েছি। গাধা হয়ে সংসারের বোঝা বহিল অনেক কালো, বার্ধক্য এখন শকতির অভাবে কিছুই নাহি লাগে ভালো, তাই না? মানুষকে হিংসা করার জন্য কি মনুষ্য শরীর পেয়েছি? হিংসা করার জন্য তো একটা শরীর পেয়েছিলাম, সাপের শরীর। সাপ বলে নাকি খুব হিংসুটে, গায়ে পা পড়ুক না পড়ুক ফস করে ওঠে, আবার কাউকে নাকি ছবলও মেরে দেয়। তাহলে যখন সাপের শরীর পেয়েছি হিংসা তো করেছি, আর এই মনুষ্য শরীর পেয়েছি কিসের জন্য? এর প্রকৃত ইউটিলাইজেশন করার জন্য আমাদের অবশ্যই কিন্তু আত্মতত্ত্ব জিজ্ঞাসা এর মধ্যে প্রবেশ করা উচিত। কে আমি? কেন আমি? কোথা থেকে এলাম আমি? মরলে কোথায় যাব আমি? কি করলাম আমি? এই 5টি প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকটা মনুষ্য শরীরের প্রত্যেকের জীবনে থাকা উচিত। কে আমি? আমি কি একটা পুরুষ? আমি কি একটা মহিলা? আমি কি সুন্দরী? আমি কি কুৎসিত? আমি কারোর বউরির বউ, কারোর বোন, কারোর মা, কারোর পিসি মাসি? আমার প্রকৃত পরিচয় কি? কেউ জানার চেষ্টা করি না। মিথ্যে একটা সম্পর্ককে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিই, তাই না? প্রকৃত পরিচয় কি না? আমি নিত্য কৃষ্ণ দাস,
আমার প্রকৃত পরিচয়, আমি হচ্ছি ভগবানের চাকর। চাকরের কি করা উচিত? মালিকের মাথায় উঠে লাফানো উচিত না মালিকের সেবা করা উচিত? অংশের কাজ পূর্ণের সেবা করা। আমরা জীব, আমরা হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। গীতায় ভগবান বলছেন মাময়ী বাংশ জীব লোক জীবভূত সনাতন মনঃস্থ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। জীব হচ্ছে আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাহলে আমরা ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, আমরা কেউ ভগবান নই। তাহলে আমাদের কি করা উচিত? অংশের উচিত পূর্ণের সেবা করা। ভগবান হচ্ছেন পূর্ণ, তাই তার সেবা করা আমাদের উচিত। আর কি উচিত? কোথা থেকে এলাম আমি? কেউ খোঁজ নিয়েছি? কেউ ভেবে দেখেছি? বলেন, বিজ্ঞান যেখানে গিয়ে ফুল স্টপ হয়ে যায়, আধ্যাত্মিক বিজ্ঞান তারপর থেকে চালু হয়। এক উদ্ভট জিনিস। নিজেদের প্রশ্ন করেন, আমি কোথা থেকে এলাম? বলে মায়ের পেট থেকে। মায়ের পেটে কোথা থেকে এলি? আর কোনো প্রশ্ন নাই। আর কোনো উত্তর আছে? বৈজ্ঞানিক ভাবে কোনো উত্তর আছে? কোনো উত্তর। ভগবান নিজে গীতায় বলছেন তার উত্তর, অহং সর্বজনী বীজ প্রদানকারী পিতা। আমি হচ্ছি প্রত্যেকটা জনিতে, তাতে তুমি যেই জনই প্রাপ্ত হও, কুকুর, ছাগল, ভেড়া, সাপ, গিরগিটি, টিকটিকি, বাঘ, ভাল্লুক, মানুষ, মশা, মাছি, যেই জনই প্রাপ্ত হও, আমি হচ্ছি প্রত্যেকটা জনিতে বীজ প্রদানকারী পিতা। তার মানে আমাদের প্রকৃত বাবাকে কে? আর যার নাম লিখছি সে? এটা লোক দেখানো কয়েক বছরের জন্য বাবা। শাস্ত্রে বলছে শ্রীকৃষ্ণ জগতের পিতা, জেনা মানে বাপ, পিতৃদেহী পাতকীর জন্মে জন্মে তাপ। যে মানুষ কৃষ্ণকে পিতা বলে গ্রহণ করতে পেরেছে বা গ্রহণ করে, তাকে পিতৃদেহী বলা হয় না, তাকে পিতার অনুগত কোন সেবক বা সন্তান বলে গ্রহণ করেন। আর যখন আমরা কৃষ্ণকে নিজেদের মালিক বলে মানি না, তখন কি হয় না, জন্মে জন্মে তাপ। এই যে দেখুন এখন তাপ পাচ্ছি, প্রকৃতি দ্বারা কষ্ট পাচ্ছি না, ঘামে নিয়ে একাকার। এক্ষুনি কারেন্ট চলে যায়, দেখবেন তারপর মজা খানা কি। বাপরে বাপরে বাপরে, যাদের দিকে পাখা মাথা ঘোরাচ্ছে না তাদের তো চকচক করছে কপাল থেকে চোখ। দূর থেকে দেখলে মনে হবে কি কান্না কাঁদছে ভগবানের জন্য। কাঁদেনি গো মা, ঘামে চকচক করছে। হ্যাঁ, তাই না? এটা একটা তাপ পাচ্ছি কিনা? পাচ্ছি না। আবার এক্ষুনি ওপরে গরম করলো, এখানে বজ্রাঘাত করলো, কোথায় ওইদিকে পড়েছিল, যদি এখানেই পড়ে, সবগুলো একসঙ্গে হয়ে গেছে, ব্যাস এই আর এক তাপ। আবার হঠাৎ করে ভূমিকম্প হয়ে 3-4 তলা বাড়িটা একদম আন্ডারগ্রাউন্ড হয়ে গেল, এই আর এক তাপ। হতে পারে না জীবনে? ভগবান বলছেন কি, এই 3 রকম কষ্ট আমরা কিন্তু এই জড়জগৎ থেকে পাবই, অন্য কোনো জীব থেকে, জড়জগৎ থেকে বা অন্যান্য দেব দেবীদের থেকে। আপনি এর থেকে নিজেকে রক্ষা করতে পারবেন? বলেন। বজ্রাঘাত করা থেকে নিজেকে রক্ষা করা যাবে? হ্যাঁ, একটা ঘরে ঢুকলেন, বাজপড় আটকাতে পারবেন? বলেন। ভূমিকম্প, আপনি বলবেন যখন ভূমিকম্প হবে আমি যদি আগে থেকে রিপোর্ট করে জানতে পারি, আমি প্লেনে বা হেলিকপ্টারে আসমানে ভেসে বেড়াবো, তাহলে তোমাকে কাঁপতে হবে না। কিন্তু ভূমিকম্পকে রোধ করতে পারবেন বা সুনামিকে রোধ করতে পারবেন? আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঘরে চুপচাপ বসে আছেন, এসি চালিয়ে দিয়ে, 2টো মশা ঢুকেছে, যদি কামড়ায়, রোধ করতে পারবেন? তো এই 3 রকম যে কষ্ট আমরা প্রকৃতি থেকে পাই, এই সমস্ত কষ্টের অবসান কখন হয়? এগুলো একটা উদাহরণ হলো। মশামাছিকে উদাহরণ হলো, জগতে মশামাছি ছাড়াও অনেক কিছু কামড়ায়। ভোমরাও কামড়ায়, ভিমরুলও কামড়ায়, বলতাও কামড়ায়, আবার সাপও কামড়ায়। আবার এক মানুষ আর এক মানুষকে কামড়ায়। দাঁত দিয়ে কামড়ানোটাই কামড়ানো নয়, পেছনে কলকাঠি কামড়াটা এক ধরনের কামড়ানো, কামড়ায় না? তো এই সমস্ত 3 ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু কি বলছেন? এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। এই কলিযুগের এই ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এক ধরনের ঔষধ এনেছি, যে ঔষধ গ্রহণ করলে তুমি এই রোগ থেকে মুক্তি লাভ করবে। সেটা হচ্ছে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ। বিষ্ণুতে অন্যান্য মমতা, অর্থাৎ বিষ্ণু একমাত্র মমতার পাত্র, আর কেউই নয়। এইরূপ প্রেম সংযত মমতাকে ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ধব, নারদ প্রভৃতি বৈষ্ণবেরা প্রেম বা ভক্তি বলে বর্ণনা করেছেন। কিন্তু মহাপ্রভু কৃষ্ণের চরণে প্রকৃত ভালোবাসা কি বলছে? প্রেম। আর এই প্রেমের মূল বা প্রেমের গোড়া, প্রেমের গোড়া কি
না সেটা হচ্ছে আজকে যেটা আপনারা করছেন? কি বলেন তো? সাধু সঙ্গ। বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। এমনিতে হয় না, এগুলো পয়সা থাকলেই হয় না বা মানসিকতা থাকলেও হয় না। অনেক জীবনের সৌভাগ্যের ফলে কোন কোন মানুষ সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসে এবং তাদের সঙ্গ করে। কোন ভক্তি উন্মুখী স্বীকৃতির বলে কোন জীবের যদি অনন্য ভক্তির প্রতি শ্রদ্ধা জন্মায় তাহলে সেই জীব শুদ্ধ ভক্তরূপ সাধুর সঙ্গ করার সুযোগ পায়। ভক্তকে দেখলে সাধারণ মানুষ মনে হবে কড়া বিক্রি করছে, আম বিক্রি করছে, কাপড় বিক্রি করছে, রাস্তা দিয়ে 420 চলে হেঁটে যাচ্ছে, মনে হবে ভক্তর আচারই এরকম। বৈষ্ণবের কার্য বিজ্ঞে না বুঝায়, আর আচার আচরণ সাধারণ ব্যক্তি বুঝতে পারে না, তাকে আরো 5টা সাধারণ মানুষের মতো মনে হয়। কিন্তু বহু সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। সেই জন্য বলছেন সাধু সঙ্গ যখনই আমাদের হয় তখন কি করা উচিত? ঘুমানো উচিত বসে বসে। এই যে গরমের মধ্যে হালকা করে হাওয়াটা যখন গায়ে লাগছে মনে হয় কি সুন্দর ঘুম পায়। কি করা উচিত? মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন। সেই সাধু সঙ্গ থেকে শ্রবণ কীর্তন হয়, আর শ্রবণ কীর্তন যে পরিমাণে হতে থাকে সাধন ভক্তিতে সেই পরিমাণে অনর্থগুলো ধীরে 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 নিবৃত্তি হয়। অনর্থ থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন যখন সাধু সঙ্গ হয়। আপনি কিছু শুনতে পাচ্ছেন? পাখাটা আপনার মাথার পেছনে যা চুল ফুল না টেনে নেই। তো সেই অনর্থগুলো কিভাবে নিবৃত্তি হয়? অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপায়। আমাদের শরীরে সাধারণত কি হয় না 4 রকম অনর্থ এসে জন্মায়। প্রথম অনর্থ হচ্ছে স্বরূপভ্রম। স্বরূপভ্রম মানে আমরা নিজেদের রিয়েল আইডেন্টিটি আমরা জানি না, কে আমি। ওই চিন্তা করি দোকানদার, ব্যবসাদার, অমুক কিছু, প্রকৃত পরিচয় আমরা সহজে কেউ জানি না আর জানতে চাইও না। দ্বিতীয় কি? হৃদয় দুর্বলতা। হৃদয়ের বড় দুর্বলতা রয়েছে যে কৃষ্ণ রক্ষা করবে তো, বড় দুর্বলতার আগে আপনি চিন্তা করেন না। বিভিন্ন দেবীদের দিকে তাকিয়ে দেখুন, তারা কেউ কেউ নিজেদের পূজা পাওয়ার জন্য বিভিন্ন কি বলে সেলফি দেয়, কোচ দেয়, অ্যাপ্রোচ দেয়। যেমন সিনেমা আর্টিস্টরা একটা ভালো ফিল্ম চলার জন্য একটা বড় প্লাকেট বানায়, সেখানে নায়ক নায়িকাকে জড়িয়ে ধরে বিভিন্ন পোজ দেয় এবং সেই প্লাকেট বাজারে লাগলে সেই ছবি দেখে লোকে সেই টানে ছোটে। দেবদেবীরাও কি করে এরকম পোজ দেয় বলে না? বিভিন্ন পোজ দেয়, কেউ বিভৎস পোজ দেয়, কেউ মানুষকে ভয় খাওয়ানোর পোজ দেয়। মনসা বসে রয়েছে সাপটাকে এমন ভাবে রেখে রেখেছে পুজো দিন হলে দেব ছেড়ে তোকে চুটিয়ে মেরে দেবে। বলো, আরো বিভিন্ন দেবদেবীরা রয়েছেন, তারা বিভিন্ন ভয়ঙ্কর পোজ দেয়। কিন্তু কৃষ্ণকে কোনোদিন দেখেছেন এরকম ভয়ঙ্কর পোজ দিয়ে? কোনো ভয়ঙ্কর পোজ নেই। তিনি কিন্তু প্রেম গান করেন, কারণ তিনি জানেন ঢেকি যতই মাথা চালু কোথায় এসে পড়তে হবে, বর্ততে এসে পড়তে হবে। তুমি যতই মাথা চালাচালি করো, যত যাই করো, আমি ছাড়া গতি নাই। তিনি নিজে খুব ভালো করে জানেন। তাই তিনি বলছেন অনর্থ নিবৃত্তি। দ্বিতীয় হলো কি বললেন? দ্বিতীয় হৃদয়ের দুর্বলতা গেল। 3 নাম্বার কি? অসৎ তৃষ্ণা। মনের মধ্যে অনেক অসৎ তৃষ্ণা থাকে। আমরা সবার ভালো চাই না। এই যে প্রশ্নের উত্তর কি হলো না, নিজেদের মঙ্গলের জন্য। কিছু মনে করবেন না, আমি একটু কাটছাটি কথা বলি। আমরা বলি নিজেদের মঙ্গলের, তার মানে আমি বড় স্বার্থপর। কেন? আমার 2 তলার লোকটা আমার পেছনে কি বাঁশ দিয়েছে, আমার 1 তলার লোকটা পেছনে কি বাঁশ দিয়েছে, আমার পাশের বাড়ির লোক কি পেছনে বাঁশ দিয়েছে, রাস্তা দিয়ে যে লোকগুলো যাচ্ছে আসছে তারা আমার কি পেছনে বাঁশ দিয়েছে। কেউ বাঁশ দিয়েছে? কেউ তো, সবাই তো বাঁশ দেয়নি নিশ্চয়ই। তাহলে আমি যদি প্রকৃত মঙ্গল চাই, প্রকৃত ভালো চাই, তাহলে কাজ চাইব যে প্রভু জগতের যেন মঙ্গল হয়, আপনি এরকম কিছু করুন। সুখদেব গোস্বামীকে সেই প্রশ্ন করেছিল গিয়ে যে আপনি এমন কোন পন্থা বলুন যে পন্থা অবলম্বন করলে এই জগৎবাসীর কল্যাণ হয়। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, দেখুন কত উদাহরণ।
তিনি বলেছিলেন যে এই কলিযুগের জীব কেন এত দুঃখ কষ্ট পাচ্ছে, কি করলে যে দুঃখ নিবৃত্তি হয়, সবাই কি করলে আনন্দে থাকবে, ভালো থাকবে। সনাতন গোস্বামী নিজের জন্য প্রশ্ন করেননি, মহাপ্রভু উত্তর দিয়েছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস করিলেই বিশ্বাস, তারপর দুঃখ নাই। তো আমরা যদি প্রকৃত মঙ্গল চাই, সবার জন্য চাইব, নিজের জন্য কিছু না চাইব। নিজের জন্য কি চাইবো? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি চাইব? তব ভক্তি রুহু ভক্তি বিনোদ হৃদয়। কিরকম কিরকম ভক্তি? সেটা কি ভক্তি চাইছে? তোমাকে যেন কোনোদিন ভুলে না যাই, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গ বা নিরয়ে, তব ভক্তি রুহু ভক্তি বিনোদ হৃদয়। আমি আমার খারাপ ভালো কাজের জন্য, আমি জানি না খারাপ কাজ কি ভালো কাজ আমার আছে, সেই কাজের জন্য আমি যদি পশু পক্ষী কীট পতঙ্গ হই, আমার কোনো অসুবিধা নেই, কারণ খারাপ কাজ করেছি, তার জন্য খারাপ হয়েছে, লজ্জার কি আছে? আমি একটা প্রার্থনা করি কি, আমি যেন তোমার কথা কোনোদিন ভুলে না যাই। গরু ছাগল কীট পতঙ্গ যা খুশি আমাকে করে দাও, নো প্রবলেম, কিন্তু আমি যেন কোনোদিন তোমাকে ভুলে না যাই। তো আমার এরকম চাওয়া উচিত। তো সেইভাবে কি হবে? অনর্থগুলো নিবৃত্ত। চারটে অনর্থ বললাম, তিনটে হলো, আর কি আর একটা বাকি রয়েছে? স্বরূপগ্রহণ, হৃদয় দুর্বলতা, অনর্থ নিবৃত্তি, অপরাধ প্রবণতা, তাই না? অপরাধ প্রবণতা, এটা একটা বড় ব্যাপার থাকে, মানে আমরা ইচ্ছা করি করবো না, কিন্তু হয়ে যায়। মনকে দৃঢ় করে করা দরকার, মনকে দৃঢ় করে তার চরণে নিজেকে সর্বতভাবে প্রয়োগ করা দরকার, তবে সে অপরাধ প্রবণতা থেকে বেরোনো যায়। রুচি হইতে ভক্ত হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণের প্রীতাঙ্কুর। রুচির উদয় হবে, অনর্থ নিবৃত্তি হবে যখন ভগবত ভক্তিতে নিষ্ঠা হবে। এই চারটে জিনিস চলে গেলে ভক্তি করার জন্য হৃদয়ে বড় নিষ্ঠা আসবে, এবং নিষ্ঠা থেকে শ্রবণ কীর্তন করার ধীরে ধীরে ভাব আসবে। আমি একটু ভগবানের কথা শুনি, নাহলে কি হবে? 10 মিনিট আধ ঘন্টা বসে থাকলে পায়ে লাগছে, প্রভু একটু আসছি, চলে গেল উঠে। বা হয়তো বসে রইলুম, অনেক কষ্টে লোকটাকে পেয়েছি, বসে রইলুম, কিন্তু মন রইল আমার বাড়িতে পড়ে উনুন সালে। তো সেই জন্য কি হবে? যদি প্রকৃত ভাগবত ভক্তি জন্মায়, অনর্থগুলো দূরে গেলে নিষ্ঠা আসবে, শ্রবণ কীর্তন করার প্রতি রুচি জন্মাবে। আর রুচি উদয় যখনই হবে, ভগবত ভক্তিতে বড় আসক্তি হবে। যখনই আপনার খিদে বাড়বে, ডাক্তারের কাছে গেছেন, ওষুধ লিখে দিয়েছে, আর ওষুধ খেয়ে আপনার খিদে এখন হয়েছে, তো খিদে হলে আপনি কি খাবেন? পাখার হাওয়া খাবেন? খিদে হলে কি খাবেন? খাবার দাবার খাবেন, মানে খাবারের প্রতি একটা টান বাড়বে। 1 মাস পর ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিজ্ঞেস করবে, কি খাবার দাবার ভালো হচ্ছে, এখন খাওয়া হচ্ছে, খিদে হচ্ছে? বলে হ্যাঁ, প্রচুর খাচ্ছি, এখন সারাদিনে খুব খিদে পাচ্ছি। তার মানে আসক্তি বেড়েছে খাবারের প্রতি। সেরকম রুচির উদয় হলে ভগবত ভক্তিতে আসক্তির উদয় হবে। কার প্রতি আসক্তি হবে? এবং সেই আসক্তি থেকে আমাদের হৃদয় চিত্তে কৃষ্ণের প্রীতির অঙ্কুর বিকশিত হবে। কৃষ্ণের প্রতি অঙ্কুর, এখনো প্রেম কিছু নাই, অঙ্কুর। ছোলা লাগিয়েছ, ছোলার মুখটা ফেটে সাদা এক ধরনের কিছু ছোট্ট অঙ্কুর বেরিয়েছে, প্রীতাঙ্কুর বলে থাকে। প্রীতাঙ্কুর হবে, সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজন সর্ব আনন্দ ধাম। ভক্তিতে আমাদের 3টে জিনিস দরকার। কি কি? কি কি? না, 3টে কি কি? প্রয়োজন, অভিধেয়, আর কি? 3টে জিনিস প্রয়োজন। ভাগবতম এই 3টের উপর বেশ করে, গীতা 3টের উপর বেশ করে। কি কি? যাই হোক, এই রীতি গাঢ় হলে প্রেম তার নাম হয়, সেই প্রেমের সমস্ত আনন্দের ধাম স্বরূপ প্রয়োজন তত্ত্ব। ভগবত প্রেমের কোন বিকাশের বর্ণনায় কোন ভক্তি উন্মুখী স্বীকৃতির বলে কোন জীব যদি অনন্য ভক্তির প্রতি শ্রদ্ধা জন্মায়, তাহলে সেই জীব শুদ্ধ ভক্তরূপ সাধুর সঙ্গ করেন। ধীরে ধীরে তার মনের মধ্যে যদি প্রেম আসে ভগবানের প্রতি, সেই সাধু সঙ্গ থেকে ধীরে ধীরে শ্রবণ কীর্তন হয়। শ্রবণ ও কীর্তন যে পরিমাণে হতে থাকে, সাধন ভক্তিতে সেই পরিমাণ অনর্থগুলো নিবৃত হয়।
যত বেশি করে শুনবো আর মুখে হরিনাম করব, এই চারটে অনর্থ ধীরে ধীরে তত দূরে যাবে। যে যত বেশি করব তার তত দূরে বেশি যাবে, যে যত কম করবো তার তত দূরে যাবে। তাহলে চিন্তা করুন, সেই লরির পেছনে লিখে 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 রাখা সেরকম কথার মতো একই সিঁদুর সবাই করে কপাল গুনে ঝিলিক মারে। সবাই তো সেই খুকুমনি বা অন্য কোনো কোম্পানির সিঁদুরই করছে লাল রঙের বা কালচে খয়েরি, যাই হোক এখন ভ্যারাইটিস উঠেছে। তো যাই হোক সেই সিঁদুরই তো পড়ছে, সেই যেটা ঘষছে সেটাকে সিঁদুরই তো বলছে, যে রঙই হোক। তাহলে সেই সিঁদুর সবাই পড়ছে, কিন্তু সিঁদুর করে কারোর কপাল খুলছে, কারোর কপাল পুড়ছে। কেন না? তার যেমন কর্মের ফল। তো ঠিক সেরকম আমরা যতটা শ্রবণ কীর্তন করব, আমাদের অনর্থগুলো ঠিক ততটা দূরে যাবে, ততটা দূরে যাবে। তখন আর কোনো অসুবিধা নাই। বাজারের মাঝে হঠাৎ করে দু হাত তুলে হরে কৃষ্ণ বলে চিৎকার করতে কোনো লজ্জা লাগবে না। আর যখন অনর্থ দূরে যাবে না, তখন এদিক ওদিক দেখবে, ওরা মালাটা চাপা দেবো যাতে মোটা মালা কেউ দেখে না ফেলে। তারপরে টুপি থাকলে মাথায় টুপি থাকবে, ধর্ম মাঝে মধ্যে রাখে মাথায় টুপি থাকবে। আরে রাত্রের বেলা রোদ নাই কিছু নেই, দিনের বেলা টুপি পরেছিস ঠিক আছে মানলাম, রোদে না হয় মাথায় চাঁদি নাড়া, মাথায় এমনি রোদ লাগলে গরম হয়ে যাবে, ঠিক আছে। তুই রাত্রেবেলা টুপি কেন রে? বলছি আর কি, এখন ছেড়েছো সাধু হয়েছে তাই। তাহলে অনর্থ গুলো ধীরে ধীরে দূরে গেছে, তাই গেছে। আগে ছিল গপের ঝাড়, ধর্মকে গপ কাটতে বলে কি ফেঁসাতে পড়লো, গপও কাটে না, কিছুই কাটে না, এখন গপ গেছে মনে হয়। তো এইগুলো কি, তার মানে কি ধীরে ধীরে সাধু সঙ্গ হয়েছে, ঠিক আছে, ভক্তের সঙ্গে হয়েছে, হতে হতে কি হয়েছে হৃদয়ের মধ্যে মানে এইগুলো দুই ভুলতে হয়েছে। যত বেশি করে ভজন কীর্তন হয়েছে, শ্রবণ কীর্তন করে যত বেশি শুনেছে আর মুখে বলেছে, তত ধীরে ধীরে এই অসৎ তৃষ্ণা গুলো দূরে চলে গেছে। এই যেমন অস্থির কথা চিন্তা করো, প্রতি বছরই ফোন করবে কি পুজো, ছট পুজো। ধীরে ধীরে হৃদয় থেকে যখন এই দুর্বলতা গুলো চলে যাবে, তখন ছট বট কট কিচ্ছু কোনো চাব্য থাকবে না। বলে আমার কৃষ্ণ ইস কৃষ্ণ, আর কাউকে দরকার নেই, কেউ আসুক আর যাক আমার দেখার দরকার নেই। আমি বিহারি হই, মুসলমান হই, খ্রিস্টান হই, জৈন হই, যে জাতির মানুষ হই, কৃষ্ণ ছাড়া কোনো গতি নাই। চিন্তা করেন, মরে গেলেও বলে তোমাদের কি বলে, রাম রাম সত্য। রামই হচ্ছেন সত্য, রাম তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তাই না? রামের নাম সত্য, মানে রাম নিজেও সত্য। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপরিসরি। যেই রাম, যার নাম তিনি স্বয়ং ভগবান। মহাপ্রভু তো বলছেন শিক্ষাষ্টকমের দ্বিতীয় সুর, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রাপিত নিয়মিত স্মরণে না কালহ এতাদৃশী তব কৃপা ভগবান মপি দুর্দৈম দ্বিষমিহ জানি অনুরাগ। তিনি বলছেন আমি এবং আমার নাম দুটোই সমান। আর আমাদের এই জাতীয় মানুষদের কি বলে, মিলে বলো হরি হরি বল। সেই হরি রাম কৃষ্ণ এরা তো একই ব্যক্তি, একই। কেউ ডাকছে বাবা, কেউ ডাকছে আব্বা, কেউ ডাকছে বাপি, আর কেউ হয়তো অন্য কিছু বলে। যাই হোক, ব্যাপারটা তাই সেরকমই। শ্রবণ কীর্তনের দ্বারা যখন এরম অবস্থা হয়, যতটা পরিমাণ হতে থাকে সাধন ভক্তিতে, সেই পরিমাণ অনর্থ নিবৃত হতে থাকে। শ্রদ্ধার কাল থেকে শ্রবণ এবং কীর্তন দ্বারা স্থূল এবং সূক্ষ্ম অনর্থ নিবৃত হলে শ্রদ্ধাই অনন্য ভক্তির প্রতি নিষ্ঠারূপে তখন উদিত হয়। এই চারটে অনর্থ যখন দূরে চলে যায়, তখন কি হয়, সূক্ষ্ম সূক্ষ্ম অনর্থ মানে বাকি সেই 16টা অর্থ, সেগুলো সব দূরে চলে যায়। গিয়ে কি হয়, একটা শ্রদ্ধা, কংক্রিটের মতো শ্রদ্ধা, একদম কমপ্লিট শক্ত শ্রদ্ধা উদয় হয়, যেই শ্রদ্ধা তোমাকে কোনোভাবে টলাতে পারে না। নাহলে করোনা পিরিয়ডে দেখো, ভক্তদেরও করোনা হয়েছে, ডাক্তার এসে বলবে মাংস খাও, মুরগির মেটে, খাসির মেটে, হ্যাঁ এই সেই হেন কেন কত খেতে বলবে, নাহলে তুমি মরে যাবে। যাদের ভক্তি স্ট্রং নয়, খুলে দিল, রইলো ঝোলা চললো বলা দিয়ে এখন খুলে, আগে খেয়ে বাঁচি, তারপরে আবার বাঁচলে আবার হরিনাম হবে। কারণ কি, ভক্তিটা কংক্রিট নয়। আর ভক্তি কংক্রিট না হলে আমাদের জীবনে মায়া যখনই পরীক্ষা নেবে, তখনই আমরা পিছলে যাবো, কিচ্ছু করার নেই, ফস করে পিছলে যাবো। এই দিক দিয়ে আছি, দেখা গেল ছেলেটা মরে গেল, ব্যাস পাশের লোক মাথা খাওয়ার তো অভাব নাই, এসে আরম্ভ করলো, এই হরে কৃষ্ণ করলি, বিপদ তারিণী করলি নি, এই করলি নি, তাই করলি, ওই জন্যই ছেলেটা মরে গেল। উনি হচ্ছেন একজন বড় পাস করা ডাক্তার, যিনি পোস্টমর্টম করেছেন রুগীটাকে, কি কারণে মরে গেল বুঝে গেছে, যে তুই বিপদ তারিণী করলি বলিস মরে গেছে।
মাথা খাওয়ার লোকের অভাব নাই দুনিয়ায়, আরম্ভ করবে। এই ছেলে বয়স থেকে মাছ মাংস খাওয়াচ্ছিলি, ছেলেপুলের গা গতরে থাকবে। বলো দেখি, আমাদের ছেলেগুলোকে দাও দেখি, কাচারে মেরে দেবে সব ছেলেপুলেকে, যা দেখবে যা চেহারা। তাহলে কি করে চলবে? হাতি তো কিছু খায় না, হাতির চেহারা কি করে আছে? প্রকৃতি যেভাবে আমাদের বানিয়েছে, আমরা যদি সেইভাবে চলি, আমাদের ঘন ঘন ডাক্তারখানা যেতে হবে না। তাহলে চিন্তা করে দেখেন, আমরা তো দেখেছি আমিষ আহারকারী মানুষ আমাদের চেম্বারে লাইন দিয়ে বসে থাকে, কিন্তু গলায় তুলসী মালা পরা হরে কৃষ্ণ পার্টি মানুষ এক আধটা আলে কালে আলে কালে। এখন শতকরা 100 জনের মধ্যে 99.99টা মানুষেরই প্রবলেম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম। গ্যাস হচ্ছে, হয় মুখ দিয়ে দুর্নাম দিচ্ছি, নাহলে পেছন দিয়ে দুর্নাম দিচ্ছি, কোনো গ্যারান্টি নাই। ডাক্তারবাবু ওষুধ দেন, এই তো চলছে মুড়ি মুরগির মতো। আর ডাক্তারেরও দরকার নেই, ওষুধের দোকানে গেলি এখন হলো সুশান্ত এক পাতা দিয়ে, বা সুশান্ত বার করে দিল রয়েছে। তার মানে কি বলতো, আমাদের জীবন যাপন। এখন বলো, হাতির কতগুলো গ্যাসের ওষুধ খেতে হয়? সেটা 1 কুইন্টাল খাবার খায়, সেটা বাতকর্ম করলে গোটা গ্রামকে কাঁপিয়ে দিবে। হাতিকে খেতে হচ্ছে। হাতি ঢেকুর উঠছে, চুয়া ঢেকুর বদজ। হাতি নিয়মে চলে, গরু নিয়মে চলে, কিন্তু যারা নিয়ম ব্রেক করে তাদের জন্যই এত। পশু হাসপাতাল ছেলেবেলা থেকে একটাই দেখছে, তাই না? যারা আরামবাগের পুরাতন কাছে জিজ্ঞেস করে, পশু হাসপাতাল আমাদের একটাই আছে। হ্যাঁ, বেড়েছে আরামবাগ শহরের, তার তো উন্নতি হয়েছে। কত উন্নতি এখন আরামবাগ শহরে, বেড়েছে কি? সে একটাই আছে। কিন্তু মানুষের হাসপাতাল, নার্সিংহোম গলিতে গলিতে হচ্ছে, নার্সিংহোম, ওষুধের দোকান। আর কেন না? মানুষ একমাত্র জীব যারা নিয়ম ভাঙে। আমরা নিয়ম ভাঙি, যে কারণে আমাদের এত সমস্যা। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে নিষ্ঠাই ক্রমে রুচি হয়ে পড়ে, সেই রুচি থেকে পরে আসক্তি জন্মায়। আসক্তি নির্মল হলে কৃষ্ণ প্রীতির অঙ্কুর স্বরূপ ভাব বা রতি হয়। সেই রতি গাঢ় হলে প্রেম নাম প্রাপ্ত হয়। সেই প্রেমই হচ্ছে সর্ব আনন্দ ধাম বা প্রয়োজন তত্ত্ব। এই প্রেমটা আমাদের প্রয়োজন। এই জড়জগতে আমরা কেন, কি প্রয়োজন এসেছে, কি জন্য? দেখুন, আমরা কিন্তু কেউ জানি না এই কথাটা। একটা মেয়ে ভুরু প্লাক করছে বা আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে নিজেকে সাজাচ্ছে, একটা ছেলে সুন্দর করে সুটেড বুটেড হচ্ছে। কেন? কেন না সেই কৃষ্ণকে পাওয়ার জন্য। কৃষ্ণ আছে বলে এত সুন্দর। হৃদয় থেকে কৃষ্ণ চলে গেলে তার আর কোনো সৌন্দর্যতার কোনো যত্ন থাকবে? থাকবে? থাকবে না। তাহলে আমাদের জীবনে প্রকৃত প্রয়োজন কি না? কৃষ্ণ প্রেম। আমরা সেটা না বুঝে সেই প্রেমটাকে কখনো আমার স্ত্রীর চরণে দিচ্ছি, আনন্দ খুঁজছি, পাচ্ছি না। আমার স্ত্রী তো আনন্দের আধার নয়। আমার বন্ধুর চরণে দিচ্ছি, বন্ধু আনন্দের আধার নয়। কখনো মদের বোতলে দিচ্ছি, মদের বোতলে আনন্দের আধার নয়। কখনো বিড়ি সিগারেটে দিয়ে দিচ্ছি, সেটা আনন্দের আধার নয়। ভুল ভাই জায়গায় সারা জীবন গাড়ি গ্যারেজ করছি। আর কি হচ্ছে? শুধু ফাইন ফাইন আর ফাইন। পৌরসভা থেকে শুধু ফাইন দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভুলভাল জায়গায় গাড়ি গ্যারেজ করার জন্য। প্রকৃত জায়গায় যদি গাড়িকে গ্যারেজ করি, তাহলে কিন্তু আর ফাইন দিতে হবে না, তখন জীবন হবে ফাইন, তাই না? তখন জীবন হবে ফাইন, মানে সুন্দর। এই ফাইন মানে হচ্ছে জরিমানা, বুঝা গেল? আর ওই ফাইন মানে হচ্ছে সুন্দর। না, স্পেলিং এক হলো সমচ্চরিত ভিন্নার্থক শব্দ। সমচ্চরিত ভিন্নার্থক শব্দ, উচ্চারণ এক, বানান এক, কিন্তু মানে প্রয়োগ বিশেষে আলাদা, তাই না? আবার এইটার 3 রকম হয়। ফাইন মানে আবার খুব পাতলা, বলে না খুব ফাইন শাড়ি, বলে কিনা? তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে ঠিক সেরকম। আমাদের গাড়িকে ঠিক জায়গায় গ্যারেজ করতে হবে, তাহলে আর কিন্তু আমাকে জরিমানা দিতে হবে। আমরা আনন্দ পাওয়ার জন্য এখানে সেখানে ছুটি, কিন্তু প্রকৃত আনন্দের উৎস কে? তিনি হচ্ছেন কৃষ্ণ। তাই ভগবত ভক্তির 2টি স্তর, সাধন ভক্তি, ভাব ভক্তি। সাধন ভক্তি প্রথমে সাধকের শ্রদ্ধা, তার ফলে সাধুসঙ্গ, গুরু পদাশ্রয়, সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে সমস্ত অনর্থ ধীরে ধীরে নিবৃত্ত হয়ে যায়। এই যে তোমাদের কথা চিন্তা করো, যারা ক্লাস করনি, ক্লাস করার আগে কি মানসিকতা ছিল, এখন কি মানসিকতা হয়েছে। এরপরে যখন গুরুদেবের কাছে দীক্ষা হয়ে যাবে, জানি না, যখনই হোক, তখন মানসিকতা আরো আলাদা হয়ে যাবে।
তখন মানসিকতা আরো আলাদা হয়ে যায়। কেন না, কৃষ্ণর সঙ্গে গুরুদেব তোমাকে জুড়ে দিল, কানেকশন করে দিল। এবার তুমি ইচ্ছা করলেই তুমি ভগবত ধাম যেতে পারো। তোমার টিকিট কনফার্ম, কোন রকম ওয়েটিং না বা কোন রকম বার্গেনিং না, তোমার টিকিট নেই, একদম কনফার্ম টিকিট যে তুমি গোলক বৃন্দাবন যাবে। তাহলে গোলক বৃন্দাবন যাবো, বাপের ঘর গেলে কত গুছানো গাছিনি থাকে, ব্যাগ ট্যাগ কত গুছাই, হ্যাঁ, সেন্ট সাবান ব্রাশ কত কিনি, বেরিয়ে পড়ি কিনি, কত গুছানো গুছানি থাকে কিনা। তাহলে গোলক বৃন্দাবন যাবো, ভগবত ধাম যাবো, ভগবানের কাছে যাব, আমি নিজেকে একটু গুছিয়ে নেব না? আমি সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান না নিয়েই চলে যাবো? গিয়ে তো সেখানে ভুল হবে, ভগবানকে উল্টো পাল্টা সম্বোধন করে দেখে বুঝতে পারি, ভগবান সম্পর্কে খারাপ চিন্তা হতে পারে। যে কারণে আমরা এই জগতে ফিরে এসেছি, কেন এসেছি? হিংসার কারণে। এই জগতে আমাদের আসার কারণ হিংসার কারণ। সেখানে হিংসা করেছি, ভগবান তোমার এতগুলো বউ, আমার একটাও নাই। বলো ঠিক আছে, যাও, ওই বউ ভোগ করার জায়গায় আছে একটা পৃথিবী, সেখানে যাও। একটা নিয়ে গলদ ধর্ম, দুইটায় কি একটা গান আছে না উত্তম কুমারের, ভুলে গেছি। যাই হোক, একটা নিয়ে কেমন জ্বলছি আমরা, আবার যদি গোটা 2-3 জুটে যায় ব্যাস, তাহলে আর বলতে হবে না, একদম হাড়ে হলুদ দিয়ে ছেড়ে দিলে। হ্যাঁ, আমার 16,108টা থেকে তোর এমন লোক হচ্ছিল, এবং একটা গেলেই সামলে দেখ কেমন জ্বালা, না সামলাও। হিংসা করেছি, পাঠিয়ে দিয়েছে। তাহলে এই জগতে এসে আমরা যদি ঠিক সিস্টেম না চিন্তা করে আবার সেখানে পৌঁছে গেলাম, জানলাম না, আবার গিয়ে সেখানে আবার মনে মনে হিংসা হলো, বাবা তোমাকে সেবা করার জন্য কত সুন্দরী মেয়ে, আমার জন্য একটাও নেই। আরে তুই তো চাকরের আবার কি সেবা, চাকরের আবার কি সেবা, চাকরের আবার কি কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো? চাকরের একটাই কাজ, গোয়াল ঝাঁট দে, গরুর খরচুপি কাট, গরুকে খেতে দে, গাই দো, ঘরে দুবেলা দুমুঠো খা, চুপ করে বসে দেয়, বাবু যা বলবে শোন। তোদের পুজো আজা পার্বণ বলে কিছু নাই। কৃতদাস মহাপ্রভু বলছেন তার শিক্ষাষ্টকমের শেষ শ্লোক, কি বলছেন? আশ্লিষ্য বা পাদরাতং পিনষ্টুমাং অদর্শনং মর্মাহতং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মৎ প্রাণনাস্তস্থ সয়ব নাপর। হে লম্পট পুরুষ, প্রথমেই বলছে লম্পট পুরুষ, 420 মাইল। কৃষ্ণকে আগেই বলছে, তুমি আমাকে পুরস্কৃতই করো আর তিরস্কারই করো, আমি জানবো আমার কাছে দুটোই সমান। কৃষ্ণ যদি ঠাস করে একটা চড়িয়ে দেয়, আর যদি গালটা হাত বুলিয়ে একটু আদর করে দেয়, আরে দুটোই তো এক, দুটোতেই তো ভগবানের হাতে ছোঁয়া পেলাম, আমার কাছে অসুবিধা কি আছে? সেই জন্যই তিনি বলছেন এইভাবে, এই আসক্তির ফলে রতির উদয় হয়, আর এই ভাব নামে কথিত এই ভাব শুদ্ধ সত্যের স্তর, এই বিশুদ্ধ সত্যের প্রভাবে ভক্তের হৃদয়ে দ্রবীভূত হয়। ভাব ভক্তি ভগবত প্রেমের প্রথম অঙ্কুর, প্রেমের পূর্ব অবস্থাকে বলা হয় ভাব, এবং তা পরিণত অবস্থা প্রাপ্ত হলে প্রেম ভক্তি নামে অভিহিত হয়। ভগবত ভক্তির এই ক্রম বিকাশ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 1:4-15-16 বলা হয়েছে। কি কি বলেছে? কি কি বলেছে? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ অথ ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, সৎ তত নিষ্ঠা, রুচি তত অথ আসক্তি, তত ভাব তত প্রেম, অভ্যন্তরাঞ্চি সাধকানাম অয়ম প্রেমম পদুর্ভাবে ভগৎক্রম। প্রথমে আসবে শ্রদ্ধা, তারপর সাধু সঙ্গ, তার থেকে ভজন ক্রিয়া, তার থেকে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তার পর্যন্ত এইগুলো হচ্ছে সাধন ভক্তি, আমরা লাইন করে করেছিলাম। তারপরে আসবে ভাব, যখন কৃষ্ণকে এই যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এরকম চমকানোর মতো ঝলক দর্শন হবে, এবং তারপরে শেষ অবস্থা সেটা আসবে প্রেম। সাধকের এই প্রেম উদয়ের ভাব দিয়ে রাখা। তাই সবসময় কি করার জন্য বলেছেন? শতম প্রসঙ্গত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তদ ধৈর্যনাথ আশু অপবর্গ ভয়বর্তানি শ্রদ্ধারতি ভক্তি অনুক্রমন্তি। অর্থাৎ পারমার্থিক মহিমান্বিত ভগবানের কথা ভক্ত সঙ্গেই কেবল যথাযথভাবে আলোচনা করা যায়, আর এই কথা শ্রবণের ফলেই এই মাইটি স্টেজ অটোমেটিক্যালি ধীরে 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 হয়ে যায়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্রই ধীরে ধীরে মুক্তির বর্ণ অর্থস্বরূপ আমার প্রতি শ্রদ্ধা, এবং পরে রতি, এবং শেষে প্রেম আসে।
তার মানে ভক্তের মুখের কথা শ্রবণ করার গুরুত্ব এখানে দেয়া হচ্ছে। ভক্ত সঙ্গে, ওই জন্যই বলছে ভক্ত সঙ্গে বা সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নয়। আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য এরকম হওয়া উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।